লেকচার 3তে আমরা চলে এসেছি। এবার যারা এখনো লেকচার 1 আর 2 দেখিসনি তারা আমার চ্যানেলে গিয়ে কাইন্ডলি একটু লেকচার 1 আর 2 দেখে নে। আর যদি কোনো রকম ডাউট থাকে লেকচার 3 এর বা লেকচার 1 বা লেকচার 2 এর করসপন্ডিং, তাহলে আমি আমার ডেসক্রিপশনে একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে গিয়ে নিজের ডাউট পেস্ট করবি আর আমাকে আস্ক করতে পারিস, কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে ফাইন। আর অবশ্যই কিন্তু বারবার করে বলছি ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করিস, ওখানেই কিন্তু আমি লেকচার 1 আর 2 এর লিঙ্কটা পুরোপুরি দিয়ে দেবো। অ্যান্ড তোর যদি আদার কোনো কোয়ারিজ থাকে, যদি কোনো পার্টিকুলার জায়গা দেখতে চাস তোর কোনো ভিডিওর, এই পার্টিকুলার জায়গাটা সেটা কিন্তু আমার ডেসক্রিপশনের মধ্যে চ্যাপ্টার ওয়াইজ দিয়ে দেওয়া আছে, তোরা কিন্তু দেখে নিতে পারিস। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার। আমি অয়ন চক্রবর্তী, ওয়েলকাম টু অয়ন চক্রবর্তী আর নর্মাল ইন ম্যাথ। চল স্টার্ট করি। বেশি কথা না বাড়িয়ে আমি একটা জায়গাতেই আঘাত করতে চাইছি, সেই জায়গাটা কি, যে যেই কাজটা আমরা রিয়েল নাম্বারের জন্য করি, রিয়েল নাম্বার সিস্টেমের জন্য করি, বাস্তব সংখ্যার জন্য করি, সেটা আমরা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারের জন্য করব না কেন? তাহলে যদি আমাদেরকে বলা হয়, একটু আমি যেটা হালকা গ্লিম্পস দিচ্ছি আমি, যদি আমাদেরকে বলা হয় যে এইটা একটা রিয়েল লাইন এবং এই রিয়েল লাইনের মধ্যে তুমি 2 আঁকো, 2 কোথায় আছে সেটা পুরোপুরি দেখাও, অ্যান্ড -2 কোথায় আছে সেটা পুরোপুরি দেখাও, ঠিক আছে? ওকে, তখন আমরা লাফিয়ে লাফিয়ে এই রিয়েল লাইনের মধ্যে 0 নিই, 0 ডান দিকে সেম ডিস্টেন্সে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, বলে দেখো 2 কোথায় আছে দেখিয়ে দিয়েছি। তখন বলবে কি -2 কোথায় আছে, তখন বলবে ঠিক আছে 0 ডান দিকে পজিটিভ নাম্বারগুলো থাকে, 0 বাম দিকে নেগেটিভ নাম্বারগুলো থাকে, এটা হচ্ছে আমাদের -2, ঠিক আছে? ওকে, এবার তুই ভালো করে দেখ, খুবই মানে বাচ্চাদের মতন কেস, যে 2 আর -2 এর মধ্যে সিমিলারিটি কি আছে। এটা 2, এটা -2, একটা নাম্বার আর তার নেগেটিভ নাম্বার, এই দুটোর মধ্যে সিমিলারিটি কি আছে। এই যে 0টা আছে, এই যে 0 নাম্বারটা আছে, যেটা একদম রিয়েল লাইনের মাঝখানের নাম্বার বলে আমাদের ধরা হয়, সেই 0 থেকে 2 এর দূরত্ব যা, আর সেই 0 থেকে -2 এর দূরত্ব কিন্তু সেম ডিস্টেন্স। 0 থেকে 2 এর ডিস্টেন্স যা হবে, 0 থেকে -2 এর ডিস্টেন্সটা পুরোপুরি সেম হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 2 আর -2 এর একটা স্পেশাল প্রপার্টি, তাই তো? ওকে, তাহলে অবশ্যই একটা নাম্বারের নেগেটিভ নাম্বারটা কোথায় থাকবে, 0 থেকে ওই নাম্বারটা যত দূরত্বে আছে, ঠিক 0 থেকে অপোজিট সাইডে সেই নাম্বারের নেগেটিভ নাম্বারটা ততটা দূরত্বেই থাকবে, ততটা ডিস্টেন্সেই থাকবে। তাহলে এবার যদি আমি বলি, এই যে আমাদের হালকা কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটাকে আমি যদি এবার কমপ্লেক্স নাম্বারে নিয়ে চলে আসি, মানে সাপোজ এবার আমাদেরকে বললো যে একটা কমপ্লেক্স নাম্বার আছে, একটা কমপ্লেক্স নাম্বার আছে, কি কমপ্লেক্স নাম্বার? সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, z = 2 + 3i। তাহলে এর কমপ্লেক্স নাম্বারের নেগেটিভ কমপ্লেক্স নাম্বারটা কি হবে? তাহলে -z, -zটা হচ্ছে -2 - 3i। তাহলে এবার যদি আমাকে একে দেখাতে বলে যে 2 + 3i টা কোথায় আছে দেখাও, আর 2 - 3i এটা কোথায় আছে দেখাও, কি করে দেখাবো? এটা হচ্ছে আমাদের মেন কাজ। যেভাবে আমি রিয়েল নাম্বারটা দেখিয়েছিলাম, একটা পজিটিভ আর তার নেগেটিভ নাম্বারটা কোন কোন জায়গায় থাকে, সেই কাজটাই আমি এখানে কমপ্লেক্স নাম্বারের জন্য করতে যাচ্ছি, ঠিক আছে? তাহলে সবার আগে ভালো করে জেনে নে, লেকচার 2তে আমি কি বলে দিয়েছিলাম, যে কমপ্লেক্স নাম্বার থাকে কোথায়, আর যেখানে থাকে সেখানে থাকানোর জন্য আমরা কমপ্লেক্স নাম্বারকে কিভাবে রিপ্রেজেন্ট করি। এই যে 2 + 3i নাম্বারটা আছে, এটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করব, 2, 3, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2, 3, ঠিক আছে? আর এই -2 আর -3 কিভাবে রিপ্রেজেন্ট করব, এটা হচ্ছে -2, -3। আর এই কমপ্লেক্স নাম্বারগুলো থাকে কোথায়? আর্গান্ট প্লেনে থাকে না? আর্গান্ট প্লেন আর রিয়েল প্লেনের মধ্যে ডিফারেন্সটা কি? রিয়েল প্লেন যদি এটা হয়, এটা যদি আর্গান্ট প্লেন হয়, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? এটাও x, এটা y, এটা এখানে x, এটা এখানে y। রিয়েল প্লেনে এই xটাও রিয়েল অ্যাক্সিস, আমি আগের লেকচারে বলে দিয়েছিলাম, yটাও রিয়েল অ্যাক্সিস। বাট এখানে আর্গান্ট প্লেনে যেখানে কমপ্লেক্স নাম্বারগুলো থাকে, সেখানে xটা তো রিয়েল অ্যাক্সিস, বাট ওয়াইটা ইমাজিনারি অ্যাক্সিস। ওয়াইটা কেন ইমাজিনারি অ্যাক্সিস, এটা কিন্তু আমি পুরোপুরি লেকচার 2তে বলে দিয়েছিলাম, যে কেন ওয়াইটা ইমাজিনারি অ্যাক্সিস হলো এখানে। তাহলে দুটোর মধ্যে পুরোপুরি পার্থক্যটা বুঝতে পেরে গেছি, আমি এটা পুরোপুরি বুঝে দিচ্ছি, আপনার দরকার নেই। ওকে ফাইন, আচ্ছা এবার নেক্সট ক্লাসটা ভালো করে দেখ। তাহলে আমার এই যে আমি এক্সাম্পলটা দিয়েছি 2 + 3i আর তার নেগেটিভটা হচ্ছে -2 - 3i, সবার আগে 2 + 3i আমি কিভাবে ডিনোট করেছি, 2, 3। তাহলে 2, 3 নাম্বারটা যদি দুটো কোয়াড্রেন্টই পজিটিভ, মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে আমি যদি একটু আঁকি ব্যাপারটাকে, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে আমাদের 2, আর এখানে হচ্ছে 1, 2, 3। তাহলে এইটা হচ্ছে আমাদের 2, 3 নাম্বারটা, মানে এটা হচ্ছে আমাদের 2 + 3i বলতে পারিস এটাকে, বা তুই এটাকে 2, 3 বলতে পারিস। বারবার করে বলছি, আমি যদি এখানে কোনো 2, 3 লিখি, সেইটা আর এই 2, 3 কিন্তু সেম না। এটা কমপ্লেক্স নাম্বারকে আমি রিপ্রেজেন্ট করছি। লেকচার 2 তে কথাটা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে,
ঠিক আছে ওকে, যাই সেটা আলাদা ব্যাপার। তাহলে 2 এটা 3 এটা, দ্যাটস ওয়াই কিন্তু এটা হচ্ছে আমাদের 2 + 3i কমপ্লেক্স নাম্বারটা। ঠিক আছে ওকে, এবার এর ঠিক নেগেটিভটা কোথায়? এই কমপ্লেক্স নাম্বারের নেগেটিভ নাম্বারটা কি হবে? -2 -3, তাহলে -2 -3, তাহলে -2 -3 এই নাম্বারটা কোন কোয়াড্রেন্টে থাকবে? এটা থার্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে এটা হচ্ছে আমাদের -1, এটা হচ্ছে আমাদের -2, এটা হচ্ছে -1 -2 আর কি রে -3। তাহলে -2 -3 নাম্বারটা কোথায় থাকবে? এরকম জায়গাতে থাকবে, তাই তো ওকে, এরকম জায়গাতে আছে পুরোপুরি, কোনো প্রবলেম নেই। তাহলে এই নাম্বারটা হচ্ছে আমাদের -2 -3, মানে অ্যাকচুয়ালি -2 -3i। ঠিক আছে ওকে, তাহলে এবার হচ্ছে ডিস্টেন্সের গল্পটা, যে রিয়েল লাইনে রিয়েল নাম্বার সিস্টেমে 0 থেকে মানে নাম্বারটা একটা নাম্বারের নেগেটিভ নাম্বার, তাহলে 0 থেকে সেই নাম্বারটা যেই ডিস্টেন্সে আছে ওই নাম্বারের নেগেটিভ নাম্বারটা 0 থেকে সেম ডিস্টেন্সে থাকবে। আর রিয়েল লাইনে যেই নাম্বার থেকে মানে যেইটাকে আমি 0 ধরি, আমি আর্গান প্লেনে সেটাকে আমি কি ধরি? সেটাকে আমি অরিজিন ধরি, তাই তো? অরিজিনের কোঅর্ডিনেটটা কি হয়ে যায়? 0 0 হয়ে যায় না, তাই তো? তাহলে এই অরিজিন মানে এবার যদি আমি কমপ্লেক্স নাম্বারে সেম কনসেপ্ট অ্যাপ্লাই করতে চাই, তার মানে নাম্বারটা তার নেগেটিভ নাম্বারের মধ্যে সিমিলারিটি কি ছিল? যে দুজনের ডিস্টেন্সটা সেম হবে। আর এখানেও সেই আমাদের প্রপার্টিটাই বজায় রেখেছে, এখানেও একটা নাম্বার যদি 2 + 3i হয়, তার নেগেটিভ নাম্বারটা হচ্ছে -2 -3i। এদের মধ্যে সিমিলারিটি কি? এই অরিজিন থেকে এই নাম্বারের ডিস্টেন্সটা যা হবে, অরিজিন থেকে এই নাম্বারের ডিস্টেন্সটা যা হবে, এই অরিজিন থেকে এর নেগেটিভ নাম্বারের ডিস্টেন্সটাও কি হবে রে বাবা? সেম হবে। এবং সব থেকে বেস্ট ব্যাপারটা শুধুমাত্র ডিস্টেন্স সেম হবে না, এই দুটো নাম্বার কিন্তু সেম লাইনের উপরে লাই করবে। ঠিক আছে, এই যে আমি লাইনটা ড্র করেছি, এরকম কিন্তু বারবার করে বলছি হবে না, এরকম হতে পারে যে সাপোজ এই ডিস্টেন্সটা সাপোজ 5, ঠিক আছে, তুই এর নেগেটিভ নাম্বারটা সাপোজ এখান থেকে 5 ডিস্টেন্সে এরকম জায়গায় করলি, তাহলে এই নাম্বারটা কিন্তু এই নাম্বারের নেগেটিভ নাম্বার হবে না। এটা 5, তুই এখান থেকে অন্য একটা লাইন বরাবর 5 ডিস্টেন্স নিলি, তাহলে এই পয়েন্টটা কিন্তু ওর নেগেটিভ হবে না, ওরা সেম লাইনের উপর লাই করবে। নাম্বারটা তার নেগেটিভ নাম্বারটা সেম লাইনের উপর লাই করবে, ঠিক রিয়েল লাইনের মতন। ঠিক আছে, 2 নাম্বারটা যেই লাইনের উপর ছিল, -2টা কিন্তু সেম লাইনের উপর ছিল, জাস্ট 0 থেকে ডিস্টেন্স শুধু সেম। আর এখানে সেম কনসেপ্টটাই, এই নাম্বার দুটো সেম লাইনের উপর থাকবে, জাস্ট 0 থেকে এই নাম্বার দুটো ডিস্টেন্সটা সেম। তাহলে সেম প্রপার্টি কিন্তু এখানে স্যাটিসফাই করছে। তাহলে একটা নাম্বার, একটা কমপ্লেক্স নাম্বার যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তার নেগেটিভ নাম্বারটা কোথায় থাকবে? থার্ড কোয়াড্রেন্টে থাকবে। একটা কমপ্লেক্স নাম্বার যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে, তার নেগেটিভ কমপ্লেক্স নাম্বারটা কোথায় থাকবে? এটা পুরোপুরি থাকবে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। ঠিক আছে, একটা কমপ্লেক্স নাম্বার যদি থার্ড কোয়াড্রেন্টে থাকে, তার নেগেটিভ নাম্বারটা কোথায় থাকবে? ফার্স্ট কোয়াড্রেন্টে। একটা কমপ্লেক্স নাম্বার যদি ফোর্থ কোয়াড্রেন্টে থাকে, তার নেগেটিভ নাম্বারটা কোথায় থাকবে? সেকেন্ড কোয়াড্রেন্টে। ঠিক আছে, কেসটা বুঝতে পারলি? ঠিক তার অপোজিট কোয়াড্রেন্টে লাই করবে, ঠিক সেই কোয়াড্রেন্টের অপোজিট কোয়াড্রেন্টের নেগেটিভ নাম্বারটা লাই করবে। ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? তাহলে একটা জাস্ট বেসিক এক্সাম্পল দিয়ে বোঝালাম, জিওমেট্রিটা ভালো করে বোঝার চেষ্টা কর, তাহলে রিয়েল নাম্বারের যে থিওরিটা আছে সেই থিওরিটা কিন্তু এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করেছি, আর কিন্তু কিছু করিনি। ঠিক আছে, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? তাহলে নাম্বারের নেগেটিভ নাম্বার কোথায় লাই করে সেটা তুই পুরোপুরি বুঝতে পারে গেলি। তাহলে বারবার করে বলছি কিন্তু লাইনটা সেম হতে হবে। যেই লাইন, এই যে আমি লাইনটা নিয়েছি, যেই লাইনের উপরে 2 + 3i কমপ্লেক্স নাম্বারটা আছে, তার নেগেটিভ নাম্বারটাই কিন্তু সেই লাইনের উপরেই লাই করতে হবে। অ্যান্ড দুটো নাম্বারের মধ্যে সিমিলারিটি কি আছে? এই অরিজিন থেকে দুটো নাম্বারের ডিস্টেন্সে সেম হতে হবে। ঠিক আছে ওকে, তাহলে তোকে যদি কোন একটা নাম্বার আমি এখানে একে দেখিয়ে দিই, আর্গান প্লেনের মধ্যে যদি কোনো একটা নাম্বার আমি বলে দিই, তুই সেই নাম্বারের নেগেটিভ নাম্বারটা কোথায় থাকবে তুই কিন্তু ইজিলি বলে দিতে পারবি। সবার আগে তুই অরিজিন থেকে এই নাম্বারের ডিস্টেন্সটা ক্যালকুলেট করবি, তারপর সেম লাইনের ওপরে অপোজিট কোয়াড্রেন্টের ডিস্টেন্সটা ক্যালকুলেট করবি, একদম যে এন্ড পয়েন্টটা আছে সেই পয়েন্টটা হচ্ছে আমাদের কি? এই নাম্বারটার নেগেটিভ নাম্বার। তাহলে জিওমেট্রিটা বুঝতে পারলি? জিওমেট্রি অফ আ নেগেটিভ কমপ্লেক্স নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, খুব ভালো কথা। এটা হয়ে গেল আমাদের, এটা হয়ে গেল আমাদের জিওমেট্রি অফ এ নেগেটিভ কমপ্লেক্স নাম্বার। মানে একটা জটিল সংখ্যার নেগেটিভ জটিল সংখ্যাটা কোথায় থাকে সেটা পুরোপুরি বুঝিয়ে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এবার আমি ফিজিক্সের একটা ছোট্ট প্রপার্টি কমপ্লেক্স নাম্বারের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করছি, কমপ্লেক্স নাম্বারের নেক্সট প্রপার্টিতে যাওয়ার জন্য। ঠিক আছে, তো দেখ সবার আগে তুই ভাব, একটা কমপ্লেক্স নাম্বার থাকে কোথায়? আর্গান প্লেনে থাকে। এটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, ওয়াইটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের অরিজিন। ঠিক আছে ওকে, ক্লিয়ার পুরোপুরি ব্যাপারটা? এবার একটা কমপ্লেক্স নাম্বারের নেগেটিভ কমপ্লেক্স নাম্বার কোথায় থাকে সেটা আমি পুরোপুরি বের করে ফেলতে পারি। একটা কমপ্লেক্স নাম্বারের নেগেটিভ কমপ্লেক্স নাম্বারটা থাকে কোথায় সেটা পুরোপুরি কিন্তু আমরা বের করে ফেলতে পারি, ওটা কোনো বড় ব্যাপার না। এবার তুই খুব ভালো করে ফলো কর। সাপোজ এখানে একটা কমপ্লেক্স নাম্বার আছে, ঠিক আছে ওকে, এই কমপ্লেক্স নাম্বারকে আমি নাম দিচ্ছি
এ প্লাস আইবি। ঠিক আছে, আর এটাকে আমি ডিনোট করতে পারি কিভাবে, এ কমা বি দিয়েও ডিনোট করতে পারি। মানে এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের এ, আর এই ডিস্টেন্সটা কি রে আমাদের, এটা হচ্ছে আমাদের বি, যেভাবে ছোটবেলায় পড়েছিলাম আমরা এক্স ওয়াই কোঅর্ডিনেটের জন্য। ঠিক আছে, ওকে। এবার তুই ভালো করে ফলো কর, খুব ভালো করে ফলো করবি। এবার ফিজিক্সের একটা ছোট প্রপার্টি অ্যাপ্লাই করছি। যদি এই এক্স অ্যাক্সিসকে আমি একটা আয়না ভাবি বা মিরর ভাবি, এই যদি এক্স অ্যাক্সিসকে আমি একটা আয়না বা মিরর ভাবি, আর এই যে আমাদের কমপ্লেক্স নাম্বারটা আছে, তাহলে আয়না কোনটা, এক্স অ্যাক্সিসটা। তাহলে এই যে কমপ্লেক্স নাম্বারটা আছে, এই কমপ্লেক্স নাম্বারটাকে যদি আমি একটা অবজেক্ট ভাবি, সাপোজ একটা মানুষ ভাব তুই, ঠিক আছে, একটা মানুষ ভাব, তাহলে এখানে যদি কোনো মানুষ দাঁড়িয়ে থাকে, তাহলে আয়নার ওপরে সেই মানুষটার প্রতিচ্ছবি উঠবে, মানে তার ইমেজ তৈরি হবে। এবার তো একটা ফিজিক্সে খুব ইন্টারেস্টিং থিওরি ছিল রিফ্লেকশন চ্যাপ্টারে, যে অবজেক্ট থেকে মিররের যে ডিস্টেন্সটা হয়, অবজেক্টের ইমেজ থেকে মিররের ডিস্টেন্সটা কিন্তু সেম হয়, তাই তো? মিরর থেকে অবজেক্টের ডিস্টেন্স আর মিরর থেকে অবজেক্টের ইমেজের ডিস্টেন্স এটা কিন্তু সেম হয়ে যায়। মানে যদি আমি এখানে কোনো মানুষ দাঁড়িয়ে আছে ভাবি, তাহলে এই মানুষটার ইমেজটা কোথায় তৈরি হবে, এইটা তো আমাদের মিরর বা আয়না, তাহলে ঠিক এই 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 মানুষটা থেকে এই মিররের ডিস্টেন্সটা কত, বি। তাহলে ঠিক অপোজিট সাইডে বি ডিস্টেন্সে যে আমি মানুষটার ইমেজটা পাবো, সেটা পুরোপুরি বি ডিস্টেন্স আমাদের তৈরি হবে না? তাহলে এখানে যদি কোনো মানুষ দাঁড়ায়, তার ইমেজটা কিন্তু ঠিক অপোজিট সাইডে, এটাকে যদি মিরর ধরি, এটাকে যদি আমি মিরর ধরি, সাপোজ এটাকে মিরর ধরে নে, তাহলে এই পার্টিকুলার মানুষটার যে ইমেজটা, সেটা কিন্তু মিররের অপোজিট সাইডে সেম ডিস্টেন্সে তৈরি হবে। এটা কিন্তু থিওরিতে ধরে নেওয়া হয় যে অবজেক্টের ডিস্টেন্স মিরর থেকে যা হয়, আর অবজেক্টের ইমেজের ডিস্টেন্সটা মিরর থেকে কি সেম হতে হবে। এটা পুরোপুরি ক্লিয়ার কিন্তু সবার কাছে। ঠিক আছে, ওকে। এবার তাহলে এবার যদি কমপ্লেক্স নাম্বারের অনুযায়ী ভাবি, যে এর একটা কমপ্লেক্স নাম্বার আছে, এই কমপ্লেক্স নাম্বারের, আর এটাকে আমি মিরর ভাবছি, এই কমপ্লেক্স নাম্বারটা মিরর থেকে বি ডিস্টেন্সে আছে, তাহলে এই কমপ্লেক্স নাম্বারের যে ইমেজটা আছে সেটাও মিরর থেকে বি ডিস্টেন্সে থাকবে। তাহলে এইখানে আমি যে কমপ্লেক্স নাম্বারটা পাচ্ছি, সেই কমপ্লেক্স নাম্বারটা কি রে, সেই কমপ্লেক্স নাম্বারটা এই কমপ্লেক্স নাম্বারটার ইমেজ না, যদিও ইমেজ বলা হয় না, এটাকে কি বলা হয় সেটা পরে বুঝছি। যখন এটাকে অবজেক্ট বলা হয় তখন ফিজিক্সে ভাষায় এটাকে অবজেক্টের ইমেজ বলা হয়। বাট যদি আমি এটাকে কমপ্লেক্স নাম্বার ধরি, তাহলে এটা কমপ্লেক্স নাম্বারের ইমেজ, মানে এখানে একটা অন্য একটা কমপ্লেক্স নাম্বার পেয়ে গেছি আমি, যার ডিস্টেন্সটা এই মিরর থেকে বা এক্স অ্যাক্সিস থেকে যার ডিস্টেন্সটা পুরোপুরি মেন কমপ্লেক্স নাম্বারের ডিস্টেন্সের থেকে সেম। মেন কমপ্লেক্স নাম্বারটাও এক্স থেকে বি ডিস্টেন্সে আছে, আর এই কমপ্লেক্স নাম্বারটাও এক্স থেকে বি ডিস্টেন্সে আছে, জাস্ট অপোজিট সাইডে আছে। তাহলে বলতো এই কমপ্লেক্স নাম্বারের কোঅর্ডিনেটটা কি হবে? দেখ, যে এই ডিস্টেন্সটা সেম, মানে আলটিমেটলি এই ডিস্টেন্সটা তো পুরোপুরি সেম না, বিকজ এটা সেম লাইনের উপরে আছে, পুরোপুরি পারপেন্ডিকুলার সেম লাইনের উপরে আছে। তাহলে এটাও বি হবে, তাহলে এটাও কিন্তু আলটিমেটলি এ হবে। ঠিক আছে, আর এটা ফার্স্ট কোয়াড্রেন্টে ছিল বলে এ প্লাস আই বি, যেখানে এটাও গ্রেটার দেন জিরো, বিটাও গ্রেটার দেন জিরো, তাই তো? ফার্স্ট কোয়াড্রেন্টে তো এক্স কোঅর্ডিনেট আর ওয়াই কোঅর্ডিনেট দুটোই পজিটিভ হয়। আর এর জন্য যে আমি এর ইমেজটা পেয়েছি, এর ইমেজটার কোঅর্ডিনেটটা কি হবে? এটা ফোর্থ কোয়াড্রেন্টে আছে না, ফোর্থ কোয়াড্রেন্টে এটা এ কমা মাইনাস বি হবে না। ফোর্থ কোয়াড্রেন্টে এক্স কোঅর্ডিনেটটা পজিটিভ, ওয়াই কোঅর্ডিনেটটা নেগেটিভ, তাহলে এই কমপ্লেক্স নাম্বারটাকে আমি কিভাবে লিখতে পারি? এ মাইনাস আই বি লিখতে পারি তো, হ্যাঁ কিনা একটু বলবি? তাহলে এই নাম্বারটার যে ইমেজটা তৈরি হলো, এটাকে মিরর ভাবার জন্য সেই ইমেজটা একটা নতুন কমপ্লেক্স নাম্বার, অ্যান্ড সেই কমপ্লেক্স নাম্বারের এই কমপ্লেক্স নাম্বারের কোঅর্ডিনেটটা যদি এ কমা বি হয়, তাহলে এই কমপ্লেক্স নাম্বারের কোঅর্ডিনেট বা স্থানাঙ্কটা কিন্তু এ কমা মাইনাস বি হবে। আর এ কমা মাইনাস বি কমপ্লেক্স নাম্বারটাকে আমি কিভাবে লিখতে পারি? এ মাইনাস আই বি। ঠিক আছে, ওকে। এই কমপ্লেক্স নাম্বারটাকে এর ইমেজ বলে না, যদি অবজেক্ট থাকে তখন ফিজিক্সের ভাষাটাকে ইমেজ বলে। ম্যাথামেটিক্সে এই কমপ্লেক্স নাম্বারটাকে এই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট বলা হয়। ঠিক আছে, ওকে। তাহলে যেটা ফিজিক্সের ভাষায় ইমেজ, সেটাই কিন্তু ম্যাথামেটিক্সে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারে সেই ইমেজের কনসেপ্টটাই কিন্তু হচ্ছে কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বারের কনসেপ্ট। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট কমপ্লেক্স নাম্বার কি হবে? যদি পুরোপুরি পাতি ভাষায় বুঝতে যাই, তাহলে জেড যদি এটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে এর কনজুগেটটা কি হবে? কনজুগেট অফ জেডটা কত হবে? এ মাইনাস আই বি, মানে ইমেজ তো, এটাকে আমি আয়না ধরে ইমেজ নিয়েছি, জাস্ট আমি দেখালাম জিনিসটা কিভাবে এ মাইনাস আই বি হলো, এটা এ মাইনাস আই বি হবে। অ্যান্ড এই কনজুগেট অফ জেডটাকে শর্টে ডিনোট করা হয় জেড মাথায় বার দিয়ে।
ঠিক আছে ওকে। তাহলে শুধুমাত্র আমি থিওরি করালাম না যে জেড ইকস টু এ প্লাস আইবি মানে জেড কনজুগেটটা হচ্ছে জেড বার, যেটাকে এ মাইনাস আইবি বলা হয়। তাহলে তো জানতেই পারতিস না যে অ্যাকচুয়ালি কনজুগেটটা থাকে কোথায়। তাহলে যদি ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো কমপ্লেক্স নাম্বার থাকে তার কনজুগেটটা কিন্তু কোথায় থাকবে, ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। যদি ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো কমপ্লেক্স নাম্বার থাকবে তার নেগেটিভটা কোথায় থাকে, থার্ড কোয়াড্রেন্টে থাকে। ঠিক আছে। আর যদি ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো কমপ্লেক্স নাম্বার থাকে তার কনজুগেটটা বা তার ইমেজটা, যদি এটাকে যদি আয়না ধরা হয় তাহলে তার ইমেজটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো কমপ্লেক্স নাম্বার ধরা হয় তার ইমেজ বা তার কনজুগেটটা কিন্তু কোথায় থাকবে, থার্ড কোয়াড্রেন্টে থাকবে। বাট যদি সেকেন্ড কোয়াড্রেন্টে কোনো কমপ্লেক্স নাম্বার ধরা হয় তার নেগেটিভ নাম্বারটা কোথায় থাকবে, ফোর্থ কোয়াড্রেন্টে থাকবে। তাহলে অদ্ভুত একটা সম্পর্ক তৈরি হচ্ছে না? তাহলে নেগেটিভ কমপ্লেক্স নাম্বার আর কনজুগেট অফ আ কমপ্লেক্স নাম্বারটা কিন্তু ভালো করে মাথায় ঢুকিয়ে নে। ঠিক আছে। জিওমেট্রিটা কোনোদিন ভুলবি না। একটা নাম্বারের কনজুগেট নাম্বার যে কেউ বলতে পারে। সাপোজ যদি আমি বলি যে 2 - 3i এর কনজুগেটটা কি হবে। আচ্ছা, যদি এইটাকে আমি নাম্বার ধরি তাহলে এটা হচ্ছে তার কনজুগেট নাম্বার। এবার উল্টোটা, যদি এটাকে আমি নাম্বার ধরি তাহলে এর কনজুগেটটা কি হবে, এটা হবে। তাহলে a প্লাস আইবির কনজুগেটটা a মাইনাস আইবি। আবার উল্টোটা সত্য, a মাইনাস আইবির কনজুগেটটা হচ্ছে a প্লাস আইবি। তাহলে যদি মনে রাখার জন্য বলি মাঝের সাইনটা জাস্ট চেঞ্জ হয়ে যায়। তাহলে আমি যদি বলি -2 + 3i এই কমপ্লেক্স নাম্বারের কনজুগেটটা কি হবে, এটা আছে কোথায়, মাইনাস প্লাস মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে এর কনজুগেটটা কোথায় থাকবে, থার্ড কোয়াড্রেন্টে থাকবে, সেম দূরত্বে থাকবে। ঠিক আছে, থার্ড কোয়াড্রেন্টে থাকবে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে এটা যদি -2, 3 হয়, থার্ড কোয়াড্রেন্টে এই কোঅর্ডিনেটটা কি হয়ে যাবে, -2, -3। দেখালাম তো কিভাবে তৈরি হলো। ঠিক আছে, এটা -2, 3 মানে এইটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 3। আর যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট আছে সো দ্যাটস ওয়াই 2 এর আগে মাইনাস হয়ে যাবে। বাট ডিসটেন্স তো আমাদের 2, এটা 2 এটা 3। তাহলে এই নাম্বারটা সেম হবে, এটা 3 হবে, এটা 2 হবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেটটা 2, 3। বাট যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে আছে তাহলে x এর আগেও মাইনাস বসবে, y এর আগেও মাইনাস বসবে, -2, -3। তাহলে এই নাম্বারের কনজুগেটটা হয়ে গেল, এটার কনজুগেটটা হয়ে গেল -2, -3। তাহলে যে কেউ কিন্তু একটা নাম্বারের কনজুগেটটা বের করতে পারে। বাট জিওমেট্রিটা জানা কিন্তু আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট। বলে আজকের লেকচারটা কি ছিল, 3 নম্বর লেকচারে, যে একটা নাম্বার এবং তার নেগেটিভ যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে জিওমেট্রিক্যালি বোঝালাম কোন জায়গাটাতে থাকবে, এবং একটা নাম্বার এবং তার কনজুগেট নাম্বারটা কোথায় থাকবে তাকে জিওমেট্রিক্যালি এক্সপ্রেস করলাম। ঠিক আছে ওকে। নেক্সট লেকচারে কনজুগেট নাম্বারের প্রপার্টি বলবো এবং সেই কনজুগেট নাম্বারের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টির রেসপেক্টে আমরা অঙ্ক করব। ঠিক আছে ওকে, দেখবো আমাদের কি কি অঙ্ক করতে পারছি। ঠিক আছে, এবং এছাড়াও কমপ্লেক্স নাম্বার এর আরও কিছু প্রপার্টি নিয়ে আমি আসবো নেক্সট ক্লাসে। ঠিক আছে ওকে ফাইন। বারবার করে বলছি যে যদি লেকচারটা ভালো লেগে থাকে, যদি কিছু নতুন শিখতে পারিস অবশ্যই শেয়ার করিস বন্ধু বান্ধবের সাথে, এবং সাবস্ক্রাইবটা যদি মনে হয় তখন করিস। যদি তোর মনে হয় যে তোর হেল্প হচ্ছে, তুই ম্যাথামেটিক্স সম্বন্ধে জানতে পারছিস, তখন তুই সাবস্ক্রাইব করিস এবং অবশ্যই লাইকটা প্রেস করিস এবং কমেন্ট করিস। কমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে কারা কারা দেখছিস। তখনই আমি পৌঁছাতে পারবো যখন আমি দেখবো যে লোকজন দেখছে। আধারে তীর চালিয়ে কিন্তু লাভ নেই। তাই জন্য বলছি যারা দেখছিস, সত্যিকার যারা দেখছিস, তারা প্লিজ কমেন্ট কর। কমেন্ট করে তোদের থটসগুলো আমাকে বল। তোদের যদি একটু বড় লেকচার দরকার হয় তো সেটাও আমাকে বল। তোদের যদি আর একটু ছোটো লেকচার দরকার হয় তাহলে সেটা আমাকে বল। তোদের থটসগুলো এখানে দে যে দাদা আমাদের সিলেবাস শেষ করে দেবো, তুমি একটু বড় বড় লেকচার দাও। আমি একটু ওয়েট করে কেন যাচ্ছি, আমি এরপরে লাইভ ক্লাসই স্টার্ট করে দেবো, তুই চিন্তা করিস না। লাইভ ক্লাস বড় বড় লাইভ ক্লাস থাকবে। ঠিক আছে, বাট আমি জাস্ট চাইছি যে তোদের মধ্যে ব্যাপারটা ছড়িয়ে তোরা কিরকম রেসপন্স দিচ্ছিস সেই রেসপন্সটা কিন্তু আমাকে কাইন্ডলি জানা। এটা আমার যে খুব কিন্তু ইম্পর্টেন্ট। চল।